সবাই কয় বুঝা দে না বুঝা দে, এই জন্য আল্লাহ কাছে উলাইকা কাল্লানাম, তারা মানুষ নয়, চতুষ্পদ জানোয়ার। না না না, এর চেয়ে নিকৃষ্ট। ঠিক না বেঠি? আমার ভাই, যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে তুমি যদি মানুষ হতে চাও 5টা গুণ লাগবে। কয়টা গুণ লাগবে? আঙ্গুল তোলেন, কয় গুণ লাগবে? জোরে বলেন, কয় গুণ লাগবে? আরো জোরে বলেন, কয় গুণ লাগবে? এই 5টা গুণ আলোচনা করব। আল্লাহ আমাকে ইখলাসের সহিত বলার তৌফিক দান করেন, আপনাদেরকে ইখলাসের সহিত শোনার আমল করার তৌফিক দান করেন। কার দৃষ্টিতে মানুষ হইতে হইব? জোরে কয় না, কয় গুণ লাগবে? রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। সমস্ত মুফাসসিরিন ইকরাম তাফসীর রুহুল মাআনি, বায়ানুল কোরআন, মাজারি, সমস্ত তাফসীর মুফাসসিরিন ইকরাম একমত, ইয়ানি যিকরুল্লাহ মানে হলো আই কালামুল্লাহ। আল্লাহ বলেন তুমি যদি কোরআন শরীফ না জানো, তুমি দেখতে মানুষ কিন্তু আসলে তুমি মানুষ না। এই জন্য কোরআন শরীফ আল্লাহ আরেক জায়গায় মজা করে কইছে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। ভালো করে বুঝবে, মানুষ কি দুনিয়াতে আগে আসে নাকি কোরআন শরীফ আগে শিখে? কে বলতে পারবেন? কোরআন শরীফ আগে শিখে, পেটের থেকে কোরআন শরীফ শিখে আসে? মানুষ আগে দুনিয়ার মধ্যে আসে, তারপরে কোরআন শরীফ শিখে। অথচ আল্লাহ কি করে দেখেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান যিনি কোরআন শিখিয়েছেন, মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে যে না, আগে কোরআন শরীফ শিখে তারপরে মানুষ হয়। আমরা বলছি আগে দুনিয়ার মধ্যে আসে তারপরে কোরআন শরীফ শিখে। আমাদেরটা ঠিক না আল্লাহটা ঠিক? আল্লাহটা ঠিক। বুঝতে হবে মানুষ 2 প্রকার। আঙ্গুল তোলেন, মানুষ কয় প্রকার? জোরে বলেন। আমি টিচার মানুষ, শিক্ষক মানুষ, আমি কবরস্থানে ওয়াজ টোয়াজ করি না, সুজা হিসাব। মানুষ কয় প্রকার? 2 প্রকার। একটা হইল দেখতে শুনতে মানুষ, বংশীয় মানুষ, মানুষের পেটে জন্মগ্রহণ করছে মানুষ। আরেকটা হলো গুণগত মানুষ, আরেকটা হলো গুণগত মানুষ। তো আল্লাহ তাআলা কোরআন শিখানোর মাধ্যমে মানুষকে গুণগত মানুষ হিসেবে রূপান্তর